যে ষষ্ঠী সকাল খুব ভালোভাবে শুরু হয়ে গেছে। বাবা তুমি বলেছিলে না খাবে না, তুমি কালো খাবে, জোর করে তোমার জন্য নিয়েছিলাম, নিলে ফেরত দিলে। এই যে কুটু ভাই এসছে ঘরে, তাহলে তো খুব ভালো হয়েছে আমাদের ষষ্ঠীটা। দেখি কুটু ভাই মুখটা দেখি দাও, হ্যাপি ষষ্ঠী বলে দাও তো। আমি তাকিয়ে বলো, ভালো তোমার মুখটাই দেখতে পাচ্ছে না কেউ। হ্যাঁ হ্যাপি ষষ্ঠী, মুকান বলো, মুকান বলে দাও, মুকান বলো হ্যাপি ষষ্ঠী, হ্যাপি ষষ্ঠী বলো, হাই হ্যাপি ষষ্ঠী। এই যে আর সোনামা কি দিয়েছে তোমাকে বার্থডে গিফট দেখি দাও। এই দেখো পাঞ্জাবি ওয়ালা দিয়েছে। তুমি কি পাঞ্জাবি? তুমি আজ থেকে পাঞ্জাবি হয়ে গেলে। তো এই যে খুব ভালো ষষ্ঠীটা সকালটা কাটছে, চলে এসেছি আমরা। সকাল আমাদের সকাল মানে তো আমার সকাল মানে 11:30 কম নয়, 11:30 এসে বেশ কচুরি তরকারি মিষ্টি সব খাওয়া হয়ে গেছে। এরপর জমিয়ে আড্ডা মারা হচ্ছে দুটো বাচ্চাকে নিয়ে। তো গরমে ছেলেগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে পুরো ঘেমে যাচ্ছি। তো ব্যাস এরপরে নাইটি টাইটি পরে আসি, নাহলে তো গল্পটা জমবে না। ভালোই ষষ্ঠী স্টার মানে সকালটা শুরু হয়েছে। গল্প টল্প করি, তারপর আবার দেখা হচ্ছে। এই যে আজকে শুভ ষষ্ঠী। তো ফার্স্টে নেল পেনটা আমার দেখাই। এই যে আমার নেল পেন, নখগুলো একদমই বাড়াতে পারি না, খেয়ে ফেলি। তো যাই হোক তার মধ্যেও ম্যানিকিওর করিয়ে এই নেল পেনটা আমি করেছি। তো দেখো আজকে আমি কি পরে যাব, আর দুর্গাপুর যাব বলেছিলাম, তো ওই জন্য বাড়ি চলে এসেছি। বাড়িতে ছেলে একটু ঘুমাতে দেয়নি, যাই হোক একটু রেস্ট নিয়ে উঠেছি। উঠে নিয়ে দেখো ড্রেসটা পরেছি। এ দেখো এটা হচ্ছে কুর্তিটা, এটা আমার একটা আভাসার কুর্তি, এটাও আমার নিজস্ব কালেকশন। আমি অনেক আভাসা ব্র্যান্ডেড কালেকশনও অনেক সময় রাখি, আমি মোটামুটি নিজের কালেকশনই পরি। এটা তার সাথে আমি সেট করেছিলাম, এটা হচ্ছে একদম বেনারসি দুপাট্টা, তার সাথে হচ্ছে স্ট্রেট প্যান্ট। 3 পিস সেটটা আমি নিজে কুর্তির সাথে ম্যাচিং করে বানিয়েছি। আর তার সাথে চিরঞ্জীবকে আমি গিফট করেছিলাম, এটা জন বার্থডেতে ওর একটা কুর্তি, এটা প্যান্টালুন্স থেকে কিনে দিয়েছিলাম। কুর্তি বলছি, দেখো কুর্তা, এই যে একটা কুর্তা, এটাও কটনেরই রয়েছে, পরে কমফোর্টেবল। তো আমাদের একদম ম্যাচিং ম্যাচিং কালার। আর ছেলেকে দিদি দিয়েছে এইগুলো, আমাকে দিয়েছে কি আমি সেটা পরে দেখাবো। ছেলেকে দিদি এটা দিয়েছে দিদির পিসি শাশুড়ি, প্রতি বছর মনি বুকানকে ছোটোর থেকেই দেয়, তো এবারও দিয়েছে। এই দেখো এটা গেঞ্জির সাথে প্যান্ট দিয়েছে ম্যাচিং করে, এটাও সুন্দর হয়েছে। আর দিদি দিয়েছে এটা, এটা হচ্ছে টি শার্টটা আর তার সাথে জিন্স। আমার ছেলে কি যে বদমাশি করছে দেখো, এখানে আমরা যাতে আলো না লাগে সেজন্য বিয়ের আগে এরকম কালো কালো স্টিকারগুলো লাগিয়েছিলাম, আজকে সব উঠিয়ে দিল। এত বদমাশ না ছেলেটা। আর আমাকে বার্থডেতে দিদি এই ক্লাচটা গিফট করেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও, খুব সুন্দর হয়েছে দেখতে। দিদি বলেছিল বড় ব্যাগ, তো আমার বড় ব্যাগ পছন্দ নয়, আমি বলেছিলাম ক্লাচ দিবি, তো এই হোয়াইট কালারটা দিয়েছে, সব ড্রেসের সাথে যাবে, খুব পছন্দ হয়েছে আমার। আর ছেলেকে আজকে পরাবো এই কার্গো প্যান্টটার সাথে, দেখি কোনো একটা টি শার্ট বার করে রেখেছি, এটা পুজোতে কেনা হয়েছে, দেখি এটার সাথে এটা ম্যাচিং করলে এটা পরাবো, না হলে এই উলোটা দিয়ে পরাবো, যাই হোক কিছু একটা দিয়ে পরাবো। তো এই গেল ছেলে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। এখন একটা একদম পুরনো নাইটি পরে আছি, কমফোর্টেবল, সেজন্য দেখা করছি না। দেখো কিছু বললে আবার ওদিকে চলে যায়, লুকিয়ে যাচ্ছে, তখন লুকিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার ধারণা যে আমরা ম্যাচিং পরবো মানে ওকেও যে একদম ম্যাচিং করে পরিয়ে দেবো তা না, আমি একটু ছোটোর থেকে একটু ওকে আলাদাই পরাই। কারণ আমি ভাবি যে এটা আমার ধারণা, কেউ ভালোভাবে নিতে পারো কেউ খারাপভাবে নিতে পারো, যে ওর পার্টনার যখন আসবে ও তার সাথে পার্টনারশিপে পড়বে। আমি ফার্স্ট থেকেই আমার ছেলেকে মানে সেই অর্থে আলাদাভাবেই মানে কাপল হিসাবে আলাদাভাবেই ওকে রাখি, একসাথে জুড়ে দিই না। আমরা কাপল ঠিক আছে, আমরা সেট করে পড়বো, ওকে বাচ্চা আমাদের, তো একটু আলাদা পড়বো। ওর যখন কাপল চলে আসবে তখন ওরা একসাথে পড়বে।
ফার্স্ট থেকে মেন্টালিটি সেট করে নিয়েছি যাতে পরে গিয়ে কোনো ঝামেলা না হয়। তো তোমরা জানিও আমার এই থটটা কার কার ভালো লাগলো আর কার কার ভালো লাগলো না, ঠিক আছে? এই যে পুজোতে এবার কয়েকটা জিনিস কিনে ফেলেছি, বাকি সব মোটামুটি আমার কাছে ছিল। ফাউন্ডেশন এসব যেগুলো ছিল না এগুলো কিনেছি। এগুলো লিপস্টিক, এই লিপস্টিক ছাড়া আমার চলে না। সবাই জিজ্ঞেস করে আমাকে কোন লিপস্টিক, একটা অমনি করিস না বুকান, নষ্ট হয়ে যাবে জিনিস। দেখছো নেল পলিশগুলো ছেলের জন্য লুকিয়ে রাখতে হয়। তো নেল পলিশ বেশি পরা অতটা শখ কিনে, তাও দেখো এই আঙুলগুলো তো উঠে গেছে। এই কালারটা কিনেছি একটা, এগুলো ইলেকট্রিকের কিনেছি দুটো, ডেলি ইউজের, এটাও তাই নিয়ন গ্রিন। এটা কিনেছি, এটা আমাদের একটা কলিগ আছে বুলটিদি, ওর কাছ থেকে পড়েছিলাম। এই কালারটা খুব ভালো লেগেছে, ফেসেস কানাডার এটা। আর এটাও একটা ফেসেস কানাডার কিনেছি, এই কালারটা, এই দুটো ফেসেস কানাডার। আর এই ম্যাট লিপস্টিকটা একটা ম্যাম জিজ্ঞেস করছে অনেকদিন ধরে, বলতে পারছি না কোন সেট। তো এটা পায়োনিয়ার সেট, এটা অসম, এটাও তাই, এই কালারটাও খুব সুন্দর। আরও নতুন কিছু সেট কিনেছি, NYB এর একটা কিনেছি, এটাও একটা NYB। আর এটা একটা ফেসেস কানাডার দারুণ জিনিস, এটা এখন আমি অ্যাপ্লাই করব। লুমি একটা আমাকে এটা অ্যাপ্লাই করে দেখালো স্টোরে, রোজ গোল্ডেরটা আমি কিনেছি, একটা ময়শ্চারাইজার ক্রিম, খুবই সুন্দর, প্রাইমার হিসেবে ইউজ করার জন্য খুবই ভালো। এটা একটা NYB এর স্প্রে, এটা কিনেছি ফেসেস কানাডার স্কেচ লাইনার, এটা তো সুগারের ব্লাশ, আর এটা হচ্ছে ফেস পাউডার ফেসেস কানাডার। ব্যাস এই কটা জিনিস ছিল না কিনেছি, বাকি মোটামুটি সব আছে। তো চলো গেট রেডি। এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে আমি দেখালাম যে চুড়িদারটা, ওটা পরে ফেলেছি। আর এই যে এক হাতে আমার নতুন ওয়াচটা, এইগুলোতে শুধু নেল পলিশটা লাগানো হয়নি, ভালোই মনে পড়লো। তো এরপর আমরা বেরিয়ে পড়বো, ছেলেকে রেডি করাই, বাবাকে রেডি করি। আর আমার জুতোর কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি। এবার 3টে জুতো কিনেছি পুজোতে। তো আর কিছুক্ষণের মধ্যে ওরাও চলে আসবে। আমরা যাচ্ছি আমাদের যাদের সাথে মন্দারমণি গেছিলাম, ওই ফ্রেন্ড সার্কেলের সাথে যাচ্ছি, সন্দীপন্দা আর ওর ওয়াইফ শারদা। তো ছেলেকে রেডি করি। ছেলে একটু ঘুমালো না, এক ফোঁটা ঘুমালো না, এই যে শুয়ে আছে এখন। ওঠো, রেডি হতে হবে তো, হবে না? তো ওকে উঠিয়ে রেডি করি। আর দাঁড়াও জুতোগুলো দেখাচ্ছি, যে আমার জুতোর কালেকশন। জানি না আজকে কোনটা পরবো। যে আমার এবারে পুজোর জুতো, এটা হচ্ছে ক্লিওর, এটা খাদিম থেকে নিয়েছি, ক্লিওর জুতো। ওটা হিলের মধ্যে নিয়েছি, এটা আমার খুব পছন্দ, খুব স্টাইলিশ লেগেছে, এটা নিয়েছি। আর এগুলো নিয়েছি অজন্তা থেকে। অজন্তা জুতো আমার খুব ভালো লাগে, এটা আমাদের বানপুরি শোরুমটা নতুন রেনোভেট করেছে, খুব ভালো ভালো কালেকশন। এটা নিয়েছি এই সব এথনিক কালেকশনের সাথে করার জন্য। তো আজকে এটাই ভেবেছি পরে নেবো। এটা নিয়েছি হোয়াইট, অফ হোয়াইট একটা কালার। হোয়াইট কিরকম কিনতে দেয় না, বলে নোংরা হবে, তাও একটা নিয়ে ফেলেছি, কারণ অনেকগুলো হোয়াইট অনেকটা বড়। আর ছেলের জুতো এটা পুরোনো জামার সাথে জুতো পরে ফুটছে। এই যেটা গিলটাও অনেকটা বড়। কোন জুতোটা ভালো লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানিও। আজকে এটা পরবো, তো এটা আমি পরে নিলাম। চল এবার যাবো তো ঘুরতে, চল তোকে রেডি করাই। এই যে আমার বর রেডি হয়ে গেছে, অনেকদিন পর আমরা ম্যাচিং করে পড়েছি। একটা ফটো না হলে হবে না, ওরা আসছে 7:30টার মধ্যে, তারপর আমরা বেরাবো। দেখো আমার ছেলে আজকে পুলিশ এসেছে, ঠিক আছে? ও কিন্তু পুলিশ, কলকাতা পুলিশের মতো উপরটা সাদা পড়েছে, আর এই আর্মির মতো প্যান্টটা। হ্যাঁ এই পায়ে পরে দেখাও তো সবাইকে, তুমি কি করে নিজে নিজে তো পড়ো। এই পায়ে না বলছি না, আবার রাইট, হ্যাঁ এই পায়ে, হ্যাঁ এই পায়ে, আবার এই পায়ে পড়ো। দেখবে নিজে নিজে জুতো পরে কি সুন্দর ছেলে আমার। এখন না, অনেক ছোট থেকে নিজে পারে না, 2 বছর বয়স থেকে, 2-2.5 বছর বয়স থেকে, 2.5 না 2 মনে হয় পরে। এইগুলো অত পারতো না। এই দেখো দিয়ে দিল বলে, বাহ গুড বয়। তো সবাই বলছে গুড বয়, একটা খোঁজো। হ্যাঁ দেখো কত গুড বয় আমার ছেলে, দেখেছো? একটু দুষ্টু করে কিন্তু অনেক গুড বয় ও। আবার পরে নেবে,
হ্যাঁ কুটুস তো কুটু ভাই, একটু আমাকে দেখে পাগল হয়ে যায়। তোমাকে দেখলে পাগল হয়ে যায় কুটুস। হ্যাঁ, ও শান্ত খুব, আরে কি ও পাগল হয়ে যায়? ও এমনি শান্ত, তোমাকে দেখলেই পাগল হয়ে যায়। আরে বোমা নয় যেন। এই টাকা থেকে তুমি বম্মাস বলে। আচ্ছা আমার সাথে ফটো তুলে নাও। যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে সারদা, আর এই যে এখানে পুচকুটা, আর সামনে সন্ধ্যা চিরঞ্জীব। আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরের নাম নিয়ে। চিরঞ্জীব ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছে ড্রাইভ করে। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে। কিছু বলবে? এই যে আমরা চলে এসেছি সিটি রেসিডেন্সি, এই যে পথের পাঁচালী। পুজোর আগে পেট পুজো না হলে তো হয় না। প্রচণ্ড খিদে পেয়েছে, আর একদম এটা একদম পারফেক্ট টাইম, কারণ বাচ্চা নিয়ে বেরিয়েছি, খাওয়াটাকে তো ফার্স্ট প্রায়োরিটি দিতেই হবে। তো চলো খেয়ে নিই আগে কিছু। এখন এখন 9টা বাজছে, তো ব্যাস খেতে খেতে অর্ডার দিতে দিতে 10টা বাজবে, তারপর আমরা আবার দুর্গাপুরের জন্য রওনা দেবো। চলে এসেছি এখানে। আমি পথের পাঁচালী আগের বছরও খেয়েছিলাম, খুব ভালো লাগে, খুব টেস্টি খাবার। চল, কি হলো, ঘুরে এলি ভেতর থেকে? কি খাবি বেটু বেটু? আরো আসছে। এই যে এটা হচ্ছে বাটার নান চলে এসেছে, চিলি চিকেনটা এটা রয়েছে, চিলি চিকেন দোকানের জন্য নিয়েছি। যে এবার আমরা চলে এসেছি এই ফার্স্ট ঠাকুর দেখতে। ফার্স্ট ঠাকুর দেখতে যাচ্ছি। সেই কখন বেরিয়েছি, একটা ঠাকুর এখনো দেখা হয়নি। ছেলে পাগল হয়ে গেছে ঠাকুর দেখবে বলে, তার ছেলে পেট পুজোটা এত হয়েছে। এরপরে আমরা চলে এসেছি শঙ্করপুর, একদম লাস্টের ঠাকুরটাই দেখতে এসেছি। তারপরে একবারে দেখতে দেখতে বাড়ির পথে চলে যাব। এখন বাড়ির পথে না, অনেক পথ যাওয়া বাকি। পার্কিংটা অনেকটা পিছনে পেয়েছি, সেজন্য হাঁটতে হচ্ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। তারপরে চলো তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা কেমন করেছে, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। আর গিস না, আর গিস না। দেখাবো গাড়িতে বাইরে পাচ্ছি, তাহলে আমার হাতে Thank you.